আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অঙ্ক নম্বর 1 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নিচের চিত্রে দেখানো পেন্সিলের দৈর্ঘ্য কত। এই চিত্রে দেখানো পেন্সিলের দৈর্ঘ্য আমরা বের করব। এখানে স্কেলের দৈর্ঘ্য 0 থেকে 16 পর্যন্ত এখানে 16 সেন্টিমিটারে দেওয়া আছে। এখন এখানে আমরা জানি যে এখানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। দেখো, প্রথমে তোমাদের এই স্কেল এর 0 থেকে 1 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত দূরত্ব হিসাব করে দেখাই। 0 থেকে 1 পর্যন্ত অথবা 1 থেকে 2 পর্যন্ত দূরত্ব এখানে 1 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দূরত্ব নির্ণয় করব এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে, অর্থাৎ পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ 3 বিয়োগ 2 1, অর্থাৎ একটি ঘর 1 সেন্টিমিটার। সেন্টিমিটারে সিএম ব্যবহার করলাম। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? কারণ এই যে এই ঘর, অর্থাৎ এই 0 থেকে 1 পর্যন্ত এই ঘরগুলো 10টি ভাগে ভাগ করা, অর্থাৎ 10 মিলিমিটার, এম 10 মিলিমিটার 10টি ভাগে ভাগ করা যেহেতু, তাই দেখো এখানে আমরা পেন্সিলের অগ্রভাগ দেখতে পাচ্ছি এই থেকে এই পর্যন্ত। এখানে যেহেতু সেন্টিমিটার সিএম একক, এখানে সিএম লিখে রাখি, সেন্টিমিটার এককে দেওয়া আছে। এখন এই থেকে এই পর্যন্ত যে ভাগ আমরা দেখতে পাচ্ছি 1 ঘর, অর্থাৎ পেন্সিলের অগ্রভাগের এই অগ্রভাগ এই সাইডটা এখানে কোন পর্যন্ত মিলিত হয়েছে সেটা লিখব, এবং পেন্সিলের শেষ ভাগের দৈর্ঘ্য কোন পর্যন্ত, অর্থাৎ কোথায় মিলিত হয়েছে সেটা লিখব। তাহলে দেখো কিভাবে করতে হয়। এখানে যেহেতু চিত্র লেখা, এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এখানে চিত্রে দেখতে পাই পেন্সিলের অগ্রভাগ এখানে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে 5 নম্বর। 5-এর পরে এখানে এই হইতে এই পর্যন্ত 10টি ভাগে ভাগ করা, 10 ভাগের অর্ধেক পর্যন্ত, অর্থাৎ 5 পর্যন্ত আসছে। তাহলে কিভাবে 5.5 হবে? অগ্রভাগ মিলিত হয়েছে 5.5 সেন্টিমিটারে, মিলিত হয়েছে 5.5 সেন্টিমিটারের সাথে সেমিতে আমরা লিখে রাখলাম। এবং পেন্সিলের শেষ প্রান্ত মিলিত হয়েছে এখানে দেখো 12 নম্বরের সাথে, 12 সেমিতে, অর্থাৎ পেন্সিলের দৈর্ঘ্য এই যে যেমন এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে দৈর্ঘ্য বের করতে হয়, অর্থাৎ শেষ প্রান্ত যেখানে মিলিত হয়েছে সেটা থেকে এই প্রথম প্রান্ত মিলিত সংখ্যাটা বাদ দেব। অতএব পেন্সিলের দৈর্ঘ্য 12 বিয়োগ 5.5 এখানে সেন্টিমিটার সমান, দেখো এটা বিয়োগটা কীভাবে করতে হয়। এখানে 12 সংখ্যাটা প্রথমে লিখলাম, এখানে 5.5, অর্থাৎ দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক আছে, অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে দশমাংশ। যেহেতু একটি অঙ্ক আছে এখানে নেই, তাহলে এটাও এই সংখ্যার মতো করে তৈরি করতে হয়, অর্থাৎ সমতা করার জন্য 12 আমরা 0 লিখতে পারি, কোনো সংখ্যা লিখতে পারি না, তাহলে বৃদ্ধি পাবে। তাই যে সংখ্যাই ছিল সেটাই লিখলাম। অর্থাৎ কিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, কেন আমরা এভাবে লিখলাম, এটার মতো করে তৈরি করার জন্য। এরপর এটা কত? 5.5 বিয়োগ করব। এখানে সেন্টিমিটার, দেখো 0 থেকে 5 যদি বিয়োগ আমরা করতে যাই তাহলে আমরা করতে পারি না, কারণ 0 ছোট, তাই 0-র সাথে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। এখান থেকে যে 10 নিয়েছি সেই এখানে সংখ্যা হয় আমরা বাদ দেব, এই 2 থেকে 1, অর্থাৎ 11 এখানে হিসাব করব। এটা না করে আমরা এখানে যেমন 10 ধরেছি, মনে করি এই 10 0-র সাথে যোগ করলাম, তাহলে কি হবে? 10 0-র সাথে যোগ করলে 10 হবে। এখন 10 থেকে যদি 5 বিয়োগ করি 5 হবে, 10 থেকে 5 বিয়োগ করলাম 5 হবে। এখন আমরা জানি যে 10-এর 0 নামে হাতে 1
থাকে, হাতের 1 এই 5-এর সাথে যদি যোগ করি 6 হবে। 6 এখন উপরের সংখ্যা যেহেতু ছোট, তাহলে এটা 2টি অঙ্ক ধরে, একক এবং দশক, এই 2 অঙ্ক ধরে আমরা হিসাব করব। অর্থাৎ 6 হলো, 6 আছে কত হলে 12 হবে, এভাবে হিসাব করব। 6 পেলাম, এভাবে হিসাব করলেও হবে। এটা সেন্টিমিটার। দেখো, অথবা আমরা এই যে এখান থেকে 1 নিয়েছি, এখান থেকে যদি 1 নিই সেটা 10 হবে। সেই 10 থেকে 5 বিয়োগ করছি, 5 হলো। এখান থেকে 1 যখন নিয়েছি তখন 11 হলো। এখন 5 আছে কত হলে 11 হবে, 5-এর পর সংখ্যা গুনতে হবে, 6, 7, 8 এভাবে করে। যখন 11 গুণা শেষ হবে দেখা যাবে যে 6 হলো। অর্থাৎ অবশ্যই তোমরা এটা বিয়োগ করতে পারো। 6.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিলিমিটারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? যেহেতু এটা সেন্টিমিটারে, মিলিমিটারে প্রকাশ করতে হলে মানে এখানে বড় থেকে ছোটোর দিকে যেতে হলে এটাকে 10 দ্বারা গুণ করতে হয়। তাহলে কি হবে 10 দ্বারা গুণ করলে? এই 6.5 গুণ 10, এখানে মিলিমিটার মিমি লিখতে পারি। অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, 65 মিলিমিটার হবে। মি। এটা আমরা উত্তর লিখতে পারি, অথবা এটাও আমরা উত্তর লিখতে পারি। পেন্সিলের দৈর্ঘ্য কত? পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে উত্তর। পেন্সিলের দৈর্ঘ্য এটা আমরা লিখতে পারি যে পেন্সিলের দৈর্ঘ্যের কথায় লিখে দিতে পারি। পেন্সিলের দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার বা 65 মিলিমিটার। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।